আজকে রঘুনাথকে যেই না হাত ধরে তুলেছে, হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়ে বলছে, এই তো আমার সেই মাটি, এই মাটিতে যদি আমি বীজ বপন করি তাহলে অঙ্কুরিত হবেই হবে। আর এই যে রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো, এখন যেমন কীর্তন জগতে হচ্ছে গুরু ধরতে লাগে না বাবা, শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তুমি যদি গুরু নাও ধরো তাহলে তুমি লীলা গাইতে পারো। এগুলো হচ্ছে অনুকরণ করা, কিন্তু তাদেরও ক্ষমতা থাকা দরকার যারা এগুলো করে। ভালো, আমি খারাপের জন্য বলছি না বা খারাপও বললাম না। তো আজকে এই যে অনুকরণ করা, তা এই রঘুনাথ দাস সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি অনুকরণ করত বাবা? যারা ভজন জগতে নেমেছেন, মনে রেখো ভজন অত সোজা নয়, তাদের আহার কমাতে হবে আর নিদ্রা কমাতে হবে। এই দুটো জিনিস সবার আগে দরকার, আহার আর নিদ্রা। দিবা নিদ্রা তো নিষিদ্ধ, আহার করতে হবে। রঘুনাথ করতে একটা ছোট্ট ছেলে 24 ঘন্টায় একবার আহার, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। গুরুপাঠ শেষ করে বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা ফিরলে কি হবে? আগে যার হৃদয়ে প্রেম ভক্তি ছিল তার থেকে গুরুপাঠ থেকে এসে বাবা আরো দ্বিগুণ ভক্তি বেড়ে গেছে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণব ছুটে যায়, রঘুনাথ তার পিছনে ছুটে চলে যায়। যদি কোথাও হরি নাম কীর্তন হয়, পাগলের মতো ঘর থেকে চলে যায়। কোথাও যদি ভাগবত পাঠ হয়, কাউকে না বলে রঘুনাথ রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর জমিদারের ছেলে তো প্রজারা আবার ধরে নিয়ে আসে। তো বিরক্ত হয়ে গেছে বাবা জ্যাঠারা, রঘুনাথের অবস্থা দেখে, পাগল পাগল ভাব দেখে একদিন রেগে গিয়ে বলে উঠলেন, জ্যাঠামশাই রঘুনাথ, তুই আমার জমিদারের ছেলে, আর তোর যদি স্বভাব, তোর চরিত্র যদি এইরকম পাগল পাগল ভাব হয়, কোথায় সাধুগুরু বৈষ্ণবদের দেখলে তাদের পিছনে ছুটে যাও। শোন, আজকে থেকে তোকে আমি ঘরে বন্দি করে রেখে দেব। রঘুনাথ হেসে উঠেছে, জ্যাঠামশাই ঠিক করেছ, ঠিক করেছ, আমি তো পাগল, আমাকে ঘরে বন্দি করে রেখে দাও, আমি বাইরে যেতে চাই না। কারণ নির্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি নির্জনে থাকবো, আমার ভজন সাধন হবে। আজকে নির্জন জায়গায় বসেছে, হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে গো রঘুনাথে। কেন জানো? কৃষ্ণ ভোলাবে বলে। কি গো মাইরা, ভোলা যায়? যার চরণে তুমি দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছো, পারবে তুমি তাকে ভুলতে? হাজার চেষ্টা করবে, তুমি কোনোদিন তাকে ভুলতে পারবে? কৃষ্ণ হে রঘুনাথ নিরজনে বসে কাঁদছে, এক সপ্তাহ কিছু খাইনি। বাবা জ্যাঠা খাবার পাঠাচ্ছে, সব খাবার রেখে দিয়েছে। যখন জ্যাঠামশাই খবর পেল রঘুনাথ কিছু খাচ্ছে না, রাতের অন্ধকারে রঘুনাথের কাছে এসেছে। জ্যাঠামশাই, রঘুনাথ, শুনলাম তুমি নাকি কিছু খাচ্ছ না, কি হয়েছে তোমার? তুমি জানো তুমি জমিদার বাড়ির ছেলে, আর তোমার এই স্বভাব মানায় না। কি গো, যে কৃষ্ণ নামে একবার ডুবে যায়
তার এই বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না, তার কোনো কিছুতে মন বসে না। রঘুনাথ 1 সপ্তাহ খাইনি তো কঙ্কাল হয়ে গেছে, আর এর আগে তো বাবা 24 ঘন্টায় একবার আহার করে, মানে শুধু গুনে গুনে হাড়গুলো শরীরে রয়েছে। জ্যাঠামশাই দেখে করুণা হলো, রঘুনাথ হ্যাঁ রে বাবা, বল না বাবা তুই কার জন্য এত কাঁদিস, আমায় বল বাবা, আমি তোকে এনে দেব, বল তুই কার জন্য কাঁদিস, আমার কাছে বল। জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা দেব, বল না কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে। না ওরকম করে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করে বলো যা চাইবো তাই দেবে। বেশ, যা চাইবি তাই দেব, ত্রিসত্য করেছো কিন্তু, তাহলে দেবে কিন্তু, দাও। জ্যাঠামশাই আমায় চাওয়াটা দেখে, আপনারাও তো মা, আমিও একটা মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, একটাই মাত্র সন্তান, পারলাম না বাবা এই রঘুনাথের দশা দেখে, চাইছে জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে। দেবো বাবা দেবো, বল কি চাই, তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া কৃষ্ণ এনে দাও আমারি, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ
কৃষ্ণ এনে দেব বাবা দেব, কথা দিলাম তুই কাঁদিস না, আমি কৃষ্ণ এনে দেব। হঠাৎ গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ছুটে এসেছে শিষ্যের কাছে। রঘুনাথ শোন বাবা, তুই কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কৃষ্ণ পাবি না। শোন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোথায়। রাধা কৃষ্ণ বহু তনু এক হয়ে গৌর হয়ে এসেছে। তুই গৌর বলে কাঁদ, আর গৌর বলে কাঁদরে তুই পেয়ে যাবি গোবিন্দ চরণ। গুরুদেব, তাহলে আজকে থেকে আমি গৌর বলে কাঁদবো? চল, আমি তোকে গৌর দেখাবো। নিয়ে ছুটলো ওই নবদ্বীপ ধাম। আর নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। যখনই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর এদিকে বাবা ফিরে এলো আবার নিজ আজ্ঞায় রঘুনাথ। কিছুদিন পরে তো মহাপ্রভু এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, সংবাদ যখন হিরণ্যদাস আর গোবর্ধন দাস পেয়েছিল, আমার রঘুনাথকে নিয়ে ওই নিমাইয়ের সঙ্গে দেখা করতে গেল। আর দেখা করতে গিয়ে একেবারে রঘুনাথ নিমাইয়ের সামনে দাঁড়িয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আমার মহাপ্রভু বলছে, আরে ও ডো। নয়নে নয়নে মিলন হলো। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, আমার সেবার থালাতে যে প্রসাদী আছে তুমি রঘুনাথকে দাও। কে গো মায়েরা, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে কাঁদে, তারা পায় না। আর রঘুনাথ প্রথম দর্শনে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল, কৃপা হয়ে গেল। বেশ কিছুদিন ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার মহাপ্রভু চরণ সেবা করলো। এইবার যাবার সময় হয়েছে প্রভু। আমার মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবার আমি পুরী ধাম যাত্রা করব। আমি জগন্নাথ ধামে রথযাত্রা, আমি ওখানে যাব। প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে চল। রঘুনাথ, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার জ্যাঠামশাই আছে, তোমার জমিদারি আছে, চাই না প্রভু, আমি কাউকে চাই না। এরা আমার কোন বাবা মা? প্রভু, কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, এরা তো প্রকৃত বাবা মা নয়, আসল পিতা তো তুমি। আমি জানি প্রভু, ওরা আমার জড় জগতের বাবা মা, আমার দেহ জগতের বাবা মা, কিন্তু আসল বাবা মা তো নয়। আমি যাব। রঘুনাথ, তুমি আমার কথা শোনো, তোমার এখনো সেই বৈরাগ্য এসেছে প্রভু, আমি তো সব ত্যাগ করে দিয়ে এসেছি। শোনো রঘুনাথ, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে ওই যে বিষয় বৈভবে লালসা থেকে বৈরাগ্য, এগুলো হয় না। রঘুনাথ, কৃপা সময় হলে আমি তোমাকে টেনে আনবো। তুমি যতই ছটফট করো না কেন, তুমি আসবে আর চলে যাবে, কিন্তু যতদিন না আমার ইচ্ছা হয় কোনদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না। কি গো মায়েরা, তুমি একটা ইচ্ছা করলে যতদিন না ওইটা আমার ভগবানের ইচ্ছা হয়, সেই ইচ্ছা তোমার পূরণ হবে না। হাজার তুমি ইচ্ছা করতে পারো। যেমন কুম্ভকর্ণ ইচ্ছা করেছিল আমার ইন্দ্রত্ব চাই, তখন ভগবান কায়দা করে আমার সরস্বতী বাগবাণীকে ওই যে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়ে বলে দিল, ইন্দ্রত্ব নয়, আমি নিদ্রা চাই। কেন? কারণ ওটা আমার ভগবানের ইচ্ছা ছিল না যে কুম্ভকর্ণ ইন্দ্রত্ব দখল করুক। তাহলে মনে রাখতে হবে, মনুষ্য জীবনে যতদিন আমার ভগবানের ইচ্ছা হয় ততদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না, আর যেদিন আমার ভগবানের ইচ্ছা হবে সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ ফিরে এলো ঘরে, কিন্তু আসবার সময় একটা জায়গায় দাঁড়ালো, যেটা হচ্ছে পানিহাটির মেলা।
আর পানিহাটির মেলাতে যেই না দাঁড়িয়েছে সেখানে সমস্ত ভক্তদের আগমন হয়েছে, সমস্ত ভক্তদের ভিড় জমেছে। আর রঘুনাথ দেখে তো অবাক, এ কি এত ভক্তদের ভিড়, এত ভক্তরা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে রঘুনাথ গিয়ে আমার নিতাই চাঁদের চরণে আশ্রয় নিয়েছে। আর যেই না নিতাই চাঁদের চরণে পড়ল, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। মামা কাকে বলছে? বড় লোকের ছেলে রঘুনাথকে বলছে চোর। কেন বলছে চোর? আর অন্যান্য ভক্তরা যারা ছিল তারা তো অবাক হয়ে গেল, ওমা রঘুনাথের ছেলে, হরি বল, এরা গোবর্ধন দাসের ছেলে, আর এত ভালো ছেলেকে বলছে চোর। কিন্তু কেন চোর বলল? এই জগতের সংসার মাঝে নিতাই চাঁদের কৃপা যতদিন না হয়, আমার গৌর চাঁদের কৃপা হবে না। আরে রঘুনাথ কি করেছিল? আমার নিতাই চাঁদের কৃপা না পেয়ে আমার সরাসরি গৌর চাঁদের চরণে গেছে। তাই তো সংসারে ফিরে আসতে হলো। ভজন যারা করো, যেমন এই রাধা গোবিন্দ ভজন করতে গেলে আগে রাধা চরণ বসতে হবে, তবে অচিরে কৃষ্ণ পাবে। আর কলিকালের ভক্ত আমরা, নিতাই চাঁদের চরণ বসতে হবে, তবেই পাবে আমার গৌর চরণ। আর গৌর চরণ পেলেই তবে রাধা গোবিন্দের ব্রজে গিয়ে নিত্য লীলা দর্শন করতে পারবে। এই জন্য রঘুনাথকে বলেছিল তুমি চোর, তুমি আমার কৃপা না পেয়ে তুমি আমার ভাইয়ের কাছে গেছো, তাই তোমাকে দণ্ড দেওয়া হবে। ওমা আমাকে কি দণ্ড, কি শাস্তি দেওয়া হবে? হোক। বলছে অন্য কোনো শাস্তি নয়, আজকে এই পানিহাটির মেলাতে যত ভক্তরা এসেছে সবাইকে তুমি চিরা দধি খাওয়াবে। আজ যারা যাবেন পানিহাটির মেলায় ভক্তদের উৎসবে দেখবেন সেখানে চিড়ে দই খেতে দেওয়া হয়। যত দোকানে দোকানে চিড়ে দুধ দই ছিল, মিষ্টি চিনি সন্দেশ মিষ্টি যা ছিল সব ওই গোবর্ধন দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজনে সমস্ত কিছু কিনে পানিহাটির মেলাতে ওই ভক্তদের বিতরণ করলো। আজও সেই উৎসব পালন হয়। ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। এইবার রঘুনাথ ফিরে এলো, বাবা মা চিন্তায় পড়লো, ছেলের সবসময় পাগল পাগল ভাব, তাহলে ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে। আমার জল চাপানো মানে বোঝো তো, একটা বিয়ে দিতে হবে। হরিবল, শুভ দিন শুভ লগ্নে শুভক্ষণে একটা মেয়ে দেখাশোনা হলো, যার নাম হচ্ছে রত্নাবতী। সে রূপ তো নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। কেন? কৃষ্ণ ভোলাবার জন্য ওই রকম রূপবতীর সঙ্গে রঘুনাথের বিয়ে হলো। অত সোজা নয়। কি গো, যার প্রতি একবার মন পড়ে, হাজার সিনেমাটি এনে সামনে দিয়ে দাও তো দেখি, মন যাবে? হ্যাঁ, কখনো যাবে না। তা ভালো তো বেসেছে কৃষ্ণকে, রূপবতী যদি আনো কখনো সেদিকে মন যাবে না। বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। রঘুনাথ নিরজনে বসে বসে কাঁদছে। ও মাইরা, ফুলসজ্জার রাতে বউ কাঁদে, এটা উল্টে গেছে, তার স্বামী কাঁদছে। আচ্ছা বলো তো, বাসর ঘরে কেউ যদি কাঁদে, স্ত্রী যদি কাঁদুক আর যদি তার স্বামী কাঁদে, তাহলে কি মনে মনে ভাববে এখনকার যুগে? নিশ্চয়ই আমার পছন্দ নয়, অন্য প্রেম টেম করা আছে, ভালোবাসা আছে, তার কথা মনে পড়ছে, কাঁদছে, এটাই তো ভাববে। রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? রত্না, পারবে না, আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আজকে রাত্রে তার কাছে আমাকে দিয়ে আসতে? চমকে উঠল, চমকে উঠেছে রত্নাবতী। বাবা মা দেখাশোনা করে যার হাতে তুলে দিল, সে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। তবু এমন সহধর্মিণী ছিল রত্নাবতী, বউ কিন্তু নয়, স্ত্রী কিন্তু নয়, সহধর্মিণী ছিল। তাই সেই সহধর্মিণী বলে উঠল, স্বামী আমি কথা দিলাম
আজ এই রাত্রিতে তুমি আমার কাছে যাকেই তুমি জীবনের থেকে বেশি ভালোবাসো, আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই 3 দিনের পরিচয়ে আমি তোমাকে নিজের হাতে তার কাছে দিয়ে আসবো। কি গো মায়েরা, জগতে হয় হয় না, অসম্ভব। মারামারি খুনোখুনি লাটালাটি হয়ে যাবে, কিন্তু রত্নাবতী ছিল সহধর্মিনী। আমি পারবো তোমাকে তার কাছে দিয়ে আসতে। বলো সে কে, কাকে তুমি এত ভালোবাসো, কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি করে, কার জন্য তুমি রাতে ঘুমাও না, কার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করেছো, বলো তুমি সে কে। রাধনা, আগে বলো তো দেখি আমার বাবা মা তোমার সঙ্গে কেন বিয়ে দিয়েছে? বলে কেন, তোমাকে ঘরে বেঁধে রাখার জন্য। রাধনাবতী, তুমি কি মনে করো পারবে আমায় বেঁধে রাখতে? না, আমি চাই না তোমায় বেঁধে রাখতে, কারণ আমি তোমার শ্রীচরণের দাসী হয়ে থাকতে চাই, আমি তোমাকে বাঁধতে চাই না। বেশ, তাহলে শোনো রত্নাবতী, যার জন্য আমি এত কষ্ট পাই, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, সে অন্য কেউ নয়, সে হলো আমার কৃষ্ণ। কি বললে? আমি কোথাও গেলে আমার কৃষ্ণ তার সনে পাব, তুমি বলে দাও ও গো রত্নাবতী, রত্না, পারবে দিতে? বেশ। স্বামী, আমায়রা কেমন নারী দেখো, চিরজনমের মতো শেষবারের মতো স্বামীকে প্রণাম করে ওই ফুল সজ্জা দাতে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল। স্বামী, সামনের দরজা দিয়ে নয়, তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও, আর কালকে তোমার বাবা মাকে যা বলার আমি বলবো। রত্না, তুমি ভেবে বলছো তো কোনোদিন আর আমার চরণ তুমি পাবে না? দরকার নেই স্বামী, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটি। এই তো 3 দিন আমি তোমাকে দেখলাম, এটুকুই আমার জীবনে থাক। বেশ। রাতের অন্ধকারে রঘুনাথ বেরিয়ে পড়লো কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আমার জীবন নদী নাইয়া বেরিয়ে পড়েছে ভবের খেলা কাশী রত্না সাঙ্গহনে একেবারে দিহতার করিয়া জীবন নদীরে নাইয়া। কাশী রত্নাবতী জীবন নদী নাইয়া। আর কোনদিন তোমার সঙ্গে আমার দেখা হবে? আমার ভাবের খেলা কোনদিন না। সাঙ্গ বলি দিও পরে করিয়া আমার জীবন নদী নাইয়া। সবকিছু আমি ত্যাগ করলাম, ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম। আর গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর ওই জগন্নাথ ধামে গিয়ে কি করেছে জানো? লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে রঘুনাথ।
জমিদারের ছেলে। আপনারা আমরা কত টাকা রেখেছি ব্যাংকে, জমিদারের ছেলে হয়ে তার অবস্থা দেখো। বাবা জ্যাঠা যখন খবর পেল রঘুনাথ পুরী ধামে আছে, চাল ডাল অর্থ বস্ত্র পাঠায়, আর রঘুনাথ পুরী ধামে সেগুলো গরিব ভিখারিদের দান করে। মহাপ্রভু যখন খবর পেল রঘুনাথ ওইগুলো দান করছে, রঘুনাথের ওই স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠিয়েছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো, রঘুনাথ আমি এগুলো পছন্দ করি না, কারণ তোমার বাবা জ্যাঠা অন্নদান বস্ত্রদান অর্থদান করে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার। আমি চাই না ওই জমিদারি থেকে তুমি কিছু নিয়ে তুমি এই জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে দান করো। রঘুনাথ যখন শুনতে পেল, খবর পাঠালো সপ্তগ্রামে, আর কিছু আসে না। এইবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মহাপ্রভু বলল, রঘুনাথ লোকের বাড়িতে চেয়ে খাবে, এটা আমি পছন্দ করি না। কি গো, ঘষে মেজে নেবে না? যে কতটা কষ্ট সহ্য করতে পারে দেখি। বন্ধ করে দিল রঘুনাথ, কারোর বাড়িতে কিছু চাই না। তাহলে খাবে কি? ওই যে আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আমার আনন্দ বাজার দেখেছো তো? যারা যারা পুরী ধামে গেছো, যেখানে মহাপ্রভুর ওই যে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওটাকে বলে আনন্দ বাজার। আর ওই আনন্দ বাজারে বসে থাকে একাধারে রঘুনাথ, আর পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিচ্ছু নেই। জমিদারের বসে আছে। আর যেগুলো বিক্রি হয় না, কেউ যদি রঘুনাথকে বলে এনে খা একটু, রঘুনাথ খায়। মহাপ্রভু বললেন, ওগুলো আমি পছন্দ করি না। ওকে যে কেউ ভিক্ষা দেবে আরো খাবে, এটাও আমি পছন্দ করি না। কি গো মা, তাহলে সব পদ বন্ধ, তাহলে খাবে কি? ভক্তের পরীক্ষাটা দেখো। জগন্নাথের রান্নাঘর যারা দেখেছেন, ওই রান্নাঘরের পাশে দেখেছেন একটা নালা মতো আছে? দেখেছো? কতজন জগন্নাথের রান্নাঘর দেখেছো? দেখি তো একবার। খুব ভালো, খুব ভালো। ওই জগন্নাথ ধামে গেছে গো, শুধু ওই সমুদ্রের জন্য নয়, অনেক কিছু আছে। যেই জগন্নাথ সেই আমার কৃষ্ণ। কৃষ্ণের নাভি জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা আছে। জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ যেদিন আমার ভগবানের যদুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন কৃষ্ণের নাভিটা ওই জগন্নাথের নাভির সঙ্গে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখনই কাঠ বদলানো হয়, ওই নাভিটাকে বের করা হয়, আবার নতুন কাঠে নাভিটা প্রতিষ্ঠা করা হয়। আজও আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। আজও আছে গম্ভীরা, আজও সেই প্রদীপ, আজও সেই কাঁথা, সেই শিখর, মহাপ্রভুর পাদুকা আজও আছে। ভক্তির নয়নে নিয়ে গেলে দর্শন হয়। আর যারা শুধু সমুদ্রে ঢেউ খাবার নয়ন নিয়ে যায়, তাদের দর্শন হয়। তো আমার এই জগন্নাথ ধামের এই যে রান্নাঘরে এই যে নালা আছে না, আর ওই নালাতে প্রসাদ ভেসে যাচ্ছে। মানে যেগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, অনেক দিনের প্রসাদ। আর রঘুনাথ তো কারোর কাছে হাত পেতে কিছু খেতে পারবে না, কেউ দিলে কিছু খেতে পারবে না। তাহলে তো মরে যাবে না খেয়ে খেয়ে। এক সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না। রঘুনাথ ভাবছে, জগন্নাথ আমি আমার ভগবানকে ডাকবো কি করে গো? কিছু তো খেতে হবে। ওই নালা দিয়ে জগন্নাথের পচা পচা ভেসে যাচ্ছে প্রসাদ। আর যখন পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে, রঘুনাথ খিদের জ্বালায়
আঁচলা করে তুলে দিয়েছে। যেই না আঁচলা করে তুলে নিয়েছে, প্রসাদটা তো বুকে ধরেছে, চোখের জলে প্রসাদটা ধুয়ে যাচ্ছে। হে হে দয়াময়, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমারে যে বড় ক্ষুধা লেগেছে, তাই তো খিদির জ্বালা সইতে না পেরে আমি এই পচা গলা প্রসাদে একটু বদনে ওগো দয়াময়, আমার সকল গুনাহ পচা গলা প্রসাদটা একটা গ্রাস দিতে যাবে, পিছন থেকে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে, কি রে একা একা খাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তির একটু প্রসাদ পেতে ভালোবাসি না, না গৌরী না, ওই কথা বলো না, বলো না। এই প্রসাদ পচে গেছে, পোকা পাইছে, তুমি দেখো। আমি শুধু তোমার কৃপা পাওয়ার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য একটু বদনে দিয়েছি। এই পোকা ছেলে প্রসাদ কোনদিন পচে, প্রসাদ কোনদিন পচে যায়, প্রসাদ প্রসাদই থাকে, প্রসাদ নষ্ট হয় না। আর তাছাড়া আমি ভক্তের একটু প্রসাদ পেতে যে বড্ড ভালোবাসি, দে দে তুই আমার ওই উচ্ছিষ্ট প্রসাদ দে না, আমি আমার মুখে রেখো, আমি তোমায় দিতে পারবো না, দে বলছি, আগে স্বীকৃতি দে। মহাপ্রভু জোর করে রঘুনাথের মুখ থেকে কেড়ে নিয়ে আমার ভগবান বদলে দিয়েছে। কিন্তু তোর মতো করে নয়